নমস্কার বন্ধুরা, আমি তমালিকা। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালুর পাঠা বলি। মা, আমাকে 10 টাকা দাও তো। কেন রে, কি করবি? দাও না, খুব কাজ আছে। ঠিক আছে, সে তো নয় দিলাম, কিন্তু বাবা যদি জানতে পারে? জানতে পারবে না, তুমি না বললেই হলো। ঠিক আছে, এই নে 10 টাকা দিচ্ছি, নিয়ে যা। লালু মায়ের থেকে 10 টাকা নিয়ে ঠেকেদারি ব্যবসা খুলবে, তাই তার ব্যবস্থা করছিল। বন্ধুরা তাকে এসে বলল, কী রে লালু, কি ব্যাপার, কি করবি? ভাবছি এটা ঠেকেদারির ব্যবসা খুলব। তা ঠেকেদারির ব্যবসা খুলবি, পকেটে পুঁজি আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঢের আছে। মায়ের থেকে 10 টাকা আমি নিয়ে এসেছি। 10 টাকা? এই দিয়ে তোর ব্যবসা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। লালু সবাইকার পছন্দের একজন মানুষ, প্রচণ্ড সাহসী আর বুদ্ধিমান। স্কুলের সময় সে এমন কোনো কাজ পারত না যে বলার কথা নয়। ছাতা সেলাই, এমনকি স্লেটের ফ্রেম ভাঙা সেটা সারানো, সব কিছুই করত। পুজোর সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়েছে, এবার বলি হবে। প্রস্তুত হয়ে লালু এসে বলির জন্য দাঁড়িয়ে রইল। একটা বলি হলো, দুটো বলি হলো, তারপর লালু চোখগুলো রক্তবর্ণ করে প্রচণ্ডভাবে চিৎকার করতে লাগলো, কোথায়? আরও পাঠা নিয়ে এসো, আমার মাথায় রক্ত চেপে গেছে, আমার খাঁড়া রক্তে লাল করে দিতে চাই, নিয়ে এসো, নিয়ে এসো পাঠা, আরও নিয়ে এসো। পাশ থেকে একজন বলতে লাগলো, লালু, পাঁঠা তো আর নেই, দুটো করেই তো পাঁঠা দেওয়া হয়, এবার বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ লালু, আমার পুজোতে আমি দুটো করেই পাঁঠা দিই। এসব আর পছন্দ হচ্ছে না, তোমাকে দেখে মোটেও ভালো ঠেকছে না, এসব বন্ধ করো। না না না, এসব বন্ধ করা যাবে না, আমার এখন মাথায় খুন চেপেছে, আমি এবার নরও বলি দেব। কে কোথায় আছো, শিগগিরই এসো। সবাইকে তাড়া করতে লাগলো, আর প্রাণপণে সবাই দৌড়াতে লাগলো এদিক থেকে ওদিক। বাউন মশাই তখন ঠাকুরের পিছনে চুপ করে দাঁড়িয়ে রইলেন, আর মনোহর চাটুর্যে একটা কোণে কাঁটা হয়ে গেলেন। তখন লালু বলতে লাগলো, কোথায় বাউন, কোথায়?